আমেজটা এখন নেই ক্যাম্পাসে। তবে আমরা চেষ্টা করছি আমেজটা ফিরিয়ে আনার জন্য। কি করছেন? নির্বাচন পেছানোর আসলে বারবার ষড়যন্ত্র হচ্ছে। আমরা ষড়যন্ত্রের শিকার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এটা তো ভোটের মাঠে প্রভাব পড়াটা স্বাভাবিক। কারণ অনেক শিক্ষার্থীরা তাদের অনেক কার্যক্রম স্থগিত করে, অনেক শিডিউল ম্যানেজ করে তারা ৩০ তারিখ ফাঁকা রেখেছে ভোট দেওয়ার জন্য। এই জায়গা থেকে তাদের ওই শিক্ষার্থী ভাই-বোনদের আবার তারিখ ম্যানেজ করাটা একটু কঠিন। আবার হচ্ছে অনেক ডিপার্টমেন্টে তাদের আগে থেকে পূর্ব নির্ধারিত ব্যাচ ট্যুরের আয়োজন ছিল। এই জায়গা থেকে তারা অনেকে বের হয়েছেন বা অনেকে বের হবেন বলে চিন্তা করছেন। এই জায়গা থেকে তাদের জন্য শিডিউলটা ম্যানেজ করা কঠিন। তবে নির্বাচনটা পেছানো অবশ্যই ভোটার মাঠে একটা নেগেটিভ প্রভাব পড়বে শিক্ষার্থীদের মনে। আচ্ছা, আমরা দেখেছিলাম ৩০ তারিখ যে একদম হাড় কাঁপানো শীত উপেক্ষা করে ভোরবেলায় হাজারো শিক্ষার্থী এসে জড়ো হয়েছিল। সেই আমেজটা নতুন করে তৈরি হবে কিনা কি মনে হয়? আমেজটা এখন নেই ক্যাম্পাসে। তবে আমরা চেষ্টা করছি আমেজটা ফিরিয়ে আনার জন্য। তবে আশা করি শিক্ষার্থীরা এটা পজিটিভলি নিবে এবং তারা ৬ তারিখে ভোট কেন্দ্রে আসবে ইনশাআল্লাহ। আবারও যদি নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? নির্বাচন পেছানোর আসলে বারবার ষড়যন্ত্র হচ্ছে। আমরা ষড়যন্ত্রের শিকার। এই জায়গা থেকে শিক্ষার্থীদের মনে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন সময়ে প্রশাসন তাদের নানাবিধ ব্যর্থতার পরিচয় দেয়। এই জায়গা থেকে আমি মনে করি তারা যদি আবার চেষ্টা করে শিক্ষার্থীদের যে একটা ক্ষোভের তৈরি হয়েছে মনে, এই ক্ষোভটার বহিঃপ্রকাশ আরও অধিক মাত্রায় পড়বে এবং এই যে বহিঃপ্রকাশটা হবে এবং এর যে একটা ইমপ্যাক্ট পড়বে, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বা রাষ্ট্রের সামাল দেওয়ার সক্ষমতা আছে বলে আমি মনে করছি না। এর খেসারত এবং এর মাসুল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং রাষ্ট্রকে খুব ভালোভাবে দিতে হবে। আচ্ছা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে থেকে কেউ যোগসূত্র চাচ্ছে না এমন কোনো কিছু হচ্ছে কি? আমাদের কাছে তো অনেকটা এটাই মনে হচ্ছে। তারা হয়তো উপরে বলছে, মুখে বলছে যে হ্যাঁ, আমরা যোগসু চাই। কিন্তু বাস্তব হলো যে তারা যদি চাইতো, তাহলে তো তারা এভাবে বারবার টালবাহানা করতো না। যেহেতু তারা বারবার শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছে, তার মানে স্পষ্টতই বোঝা যাচ্ছে তাদের মুখে যাই থাকুক না কেন, কিন্তু আসলে হচ্ছে তারা যোগসু নির্বাচন হোক এটা চাচ্ছে না। আচ্ছা, যোগসী নির্বাচন হলে মানে শিক্ষার্থীদের হাতে এক প্রকার মানে মানে ক্ষমতা চলে যায় যেটা বলে আরকি মানুষ। এটা জিতে আসলে নারাজ অনেক শিক্ষক বা প্রশাসনের সাথে যারা জড়িত আছে। এই কারণে তারা যোগ চাচ্ছে না এমন কথাও শিক্ষার্থীরাই বলছে। আপনাদের কাছেও কি সেম মনে হচ্ছে কিনা? হ্যাঁ, বাস্তবতাটা এমনই মনে হচ্ছে। আপনি দেখেন যদি যোগসু হয়, তো শিক্ষার্থীদের একটা বৈধ প্রতিনিধি হচ্ছে। তারা হচ্ছে প্রশাসনকে প্রেশারাইজ করছে, বিভিন্নভাবে কাজগুলো তুলে আনার চেষ্টা করতেছে। তাহলে কি হচ্ছে? প্রশাসন যে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে, তাদের এটা তো আর থাকবে না। দেখেন বিশেষ বৃত্তির কথা যদি বলি, বিশেষ বৃত্তিটা কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে দেওয়ার কথা ছিল। আজকে ৪ তারিখ। এখন পর্যন্ত তারা কোনো ধরনের স্টেটমেন্ট আমাদের কাছে চোখে পড়েনি তাদের কার্যক্রম। তার মানে তারা এই শিথিলতা দেখাচ্ছে। সব জায়গা থেকে তারা এই ধরনের অপারগতার পরিচয় দিচ্ছে। যদি যোগসু থাকে তারা তো এটা খুব সহজে করতে পারবে না। তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট হবে বা তাদের ক্ষমতায় ভাগ বসবে। এই ধরনের একটা চিন্তাভাবনা তাদের ভিতরে হয়তো গ্রো করতেছে। যার কারণে তারা চাচ্ছে না যে শিক্ষার্থী সংসদ নির্বাচনটা যথাসময়ে হোক। শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আর শিক আপনাদের পরিস্থিতি কেমন শেষ মুহূর্তে? আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। আমাদের মেধাবী শিক্ষার্থী ভাই-বোনেরা আলহামদুলিল্লাহ আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছে। শিক্ষার্থী ভাই-বোনদের প্রতি আমাদের মেসেজ হলো আপনারা অবশ্যই ৬ তারিখ আসবেন এবং আপনার পছন্দের যে প্রার্থী থাকবে তাকে নির্বাচিত করবেন। কারণ হচ্ছে আগামী আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির যে ডেভেলপমেন্ট সেটা নির্ভর করছে আপনার ভোটের রায়ের উপরে, আপনার সঠিক প্রার্থী বাছাইয়ের উপরে, সঠিক নেতৃত্বের উপরে। সুতরাং আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন ইনশাআল্লাহ।